আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো দেখে নেই। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। পদের নাম টিকেট মেশিন অপারেটর, পদের সংখ্যা 139টি, গ্রেড 16, উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় 5 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 63টি, শিক্ষাগত যোগ্যতা একই। অর্থাৎ সোজা কথা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, 3 পয়েন্টের নিচে পেলে হবে না, 3 পয়েন্টের উপরে পেতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং থাকতে হবে ন্যূনতম 6 মাসের। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটা আমি দেখাচ্ছি। এই ফর্মটা হচ্ছে এরকম। আমরা আগে বিস্তারিত অংশগুলো দেখেন, তারপর ফর্মটা দেখাবো। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3rd ক্লাস গ্রহণযোগ্য নয়। যেসব কাগজপত্র দিতে হবে: সম্পাদিত পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, প্রশিক্ষণ সনদপত্র ছায়ারবি অর্থাৎ ফটোকপি কম্পিউটার প্রশিক্ষণের। পরীক্ষার ফি হচ্ছে 1000 টাকা, যেটা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে সেটা মূল কপি আবার সাথে জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি বা সমাপনী পরীক্ষা সনদপত্রের উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী আপনার বয়স হিসেব করতে হবে। 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলি যোগ্য। খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 10 উল্লেখ করতে হবে। আর কিছু শর্তাবলী রয়েছে, ভালো করে একটু পড়ে নেবেন। আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71, 72, পুরাতন এলিফ্যান্ট রোড, স্টার্টন গার্ডেন, ঢাকা 1000 এর বরাবরে পৌঁছাতে হবে। হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। একটা ফেরত খাম দিতে হবে, যেটা 10 টাকার ডাক টিকিট লাগিয়ে বড় খামের ভিতরে দিতে হবে। 1 থেকে 25 বর্ণিত শর্তসমূহ পূরণকারী নন রেসিডেন্ট বাংলাদেশি গণ আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থীকে নন রেসিডেন্ট বাংলাদেশি হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি ও সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। আমরা ফর্মটা দেখি। এটা হচ্ছে ফর্ম। এখানে আপনার নাম, নিয়োগ বিজ্ঞপ্তি 10 তারিখ দেওয়া রয়েছে, এগুলো ফিল আপ করেছে। নাম বাংলা ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, জন্মস্থান, বয়স, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো লিখতে হবে। মোবাইল, ইমেল, জাতীয়তা, জেন্ডার, ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতার এসএসসি কর্মসূচিগুলো লিখতে হবে। প্রশিক্ষণের বিবরণ, অর্থাৎ কোন প্রতিষ্ঠান থেকে আপনি কম্পিউটার কোর্স করেছেন সেটা এখানে লিখতে হবে। অভিজ্ঞতার বিবরণ যদি থাকেন তাহলে দিবেন। সোনালী ব্যাংকের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করলে সেটার তারিখ এবং নম্বর এবং ব্যাংকের শাখা নাম, কোন শাখায় আপনি জমা দিয়েছেন সেটা এখানে লিখতে হবে। আপনি যে তারিখে ফর্মটা পাঠাবেন সেই তারিখটা এখানে লিখবেন, আপনার স্বাক্ষর দিবেন। দিয়ে এই ফর্ম এবং কাগজপত্র সবচেয়ে স্টেপলার করে আপনি খামের ভিতরে দিবেন। সেটার ভিতরে আরও একটা ফেরত খাম দিবেন। ফেরত খামে আপনার ঠিকানা উল্লেখ করতে হবে। তো এভাবে আপনি ডাকযোগে পাঠাবেন। আশা করি পারবেন সবাই। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।